wanna go for a ride. Hop in the music and rock your body. Rock your body. Why you out here drinking 40s? I just told it. Still that same, in a foreign, but it's stolen. Ryan sporty, acting sporty, can't control it. I'm doing fraud, got that bag, yeah, I'm transporting. হর হর মহাদেব। আমরা দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য যাচ্ছি মল্লিকার্জুন। এই যে রমেশ ভাইয়াকে সাথ হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে। তো সুন্দর রাস্তাটা হেভি লাগছে, কিন্তু মানে আলোটার জন্য ছবির মতো রাস্তা। এদিক দিয়ে পুরো সব জায়গায় রাস্তাই ভালো, ওয়েস্ট বেঙ্গলেরও ভালোই হচ্ছে। রাস্তা কি পরিষ্কার, পুরো ফুল বাগানে ভর্তি। मम्मी पूछ रहे हैं बंगाली समझते हैं आप? আসছে পেছনে, দেখো পেছনে ওই যে পাহাড়, ঠিক আছে একদম। চা খেতে আসছে সব। এই যে আমাদের গাড়ি, লাগেজ বাঁধার রেডি। আর্টিকা তাই আমরা বেরিয়েছি 9:10টাতেই। টি ব্রেক চলছে সঙ্গে। এই হোটেলটা ভালোই বেশ নিয়ে এসছে। এটা আমাদের গাড়ি। হায়দ্রাবাদে দেখি চারদিকে পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে। ক্যামেরায় আসছে না, ভেতরে চলছে সব। ইয়েস, দেখো কিভাবে পড়ছে, হেভি লাগছে। এটা কদিন আগে আরও পড়ছিল, এখন তো বর্ষা না, বর্ষা হলে ফাটাফাটি লাগে। ঠিক আছে, ওই যে গুজে উঠছে ড্যামে, দেখবে ওরা তো শখ। এখানে কি আছে, এই যে কি বিশাল ওয়াটার বডি। হ্যাঁ, তারপরে এইটা বাঁধ দেওয়া আছে, এখান দিয়ে এসে এইভাবে পড়ছে। এই যে সুন্দর ব্রিজটা লাগছে। আর ওই যে দোকানের পাশে, ওটা হচ্ছে আমাদের গাড়ি। ঠিক আছে, এই যে এটা দুদিন আগে আরও বিশাল জল পড়ছিল, জল একটু কমেছে, ওই জন্য এরকম। এই যে ওই দিকটাতেও অনেক লোক উঠেছে, কিন্তু এই দিকটাতে লোকের ভিড় কম। এই যে এখানটা কি সুন্দর হাওয়া, এখানে কি গরম, কিন্তু এই হাওয়াটা মারাত্মক লাগছে। দেখো কতটা পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, পুরো পাহাড়। মাথায় করে এরকম বোটগুলো যাচ্ছে, এগুলোতেই সেই ঘুরিয়ে ঘুরিয়ে কেরলে হয়, ভিয়েতনামে হয়, এখানেও হয়। দেখা যাক আমরা চান্স পাই কিনা এটা করার। টাইগার রিজার্ভ ফরেস্ট। প্লাস্টিক ফ্রি জোন।
রেস্টুরেন্ট এটা। 1:30টার সময় আমরা টি হাউসে এসে খাবার করলাম, ঠিক আছে। এই যে টনি জলের মধ্যে পড়ে গেছিলো, আর 1 মিনিট পরে পড়লেই আমরা ভিডিওটা হয়ে যেত, ভিডিও অন ছিল না, জলের মধ্যে পড়ে গেছে ড্যামের মধ্যে। এখন বাজে হচ্ছে 1:30টা। এরা সবাই এক একজনে এক এক রকম খাচ্ছে। বাবা খাচ্ছে বাদাম টি, ওর আসছে মশলার টি, ওল স্প্রাইট, মা সিঙ্গারা মতো। আর লোকেশানটা দেখো, পুরো পাহাড়ে ভর্তি, এত সুন্দর লাগছে না। এই যে আমাদের গাড়ি, পুরো পাহাড়ে ভর্তি জায়গাটা, ফাটাফাটি। কই চলো, এই যে এখানে হরিণ পার হয়, ভাই বোনরা রাস্তা দিয়ে যাচ্ছে। বলছে কপাল ভালো থাকলে এর মধ্যেও দেখা যেতে পারে। কোথাও রয়েছে যে সাপ দেখা যায়, এখানে বাইরে, গাড়ির বাইরে বেরোনো বারণ। এটা ইন্ডিয়ার সবথেকে বড় টাইগার রিজার্ভ, তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। বাঘ এইসব জায়গায় লুকিয়ে থেকে শিকার করতে ভালোবাসে। এখানে চিতা জল খেতে আসে। শুধু মরকটেরই দেখা পাচ্ছি, হরিণ টরিণ দেখতে পাচ্ছি না। দুই সাইডে কত বছর আছে। এটাই মেন টাইগার রিজার্ভের ফরেস্টের মধ্যে ঢোকার জায়গা। হ্যাঁ, এই যে রিজার্ভ ফরেস্টের ভেতর থেকে আমরা বেরিয়ে গেলাম। এখন তো জল অল্প পেরোচ্ছে, আরো ব্যাপক লাগছে, কিন্তু না এমনি কানে তালা ধরেছে, এটা যখন বর্ষার সময় এখান দিয়ে গাড়ি গেলে গাড়িগুলো ভিজে যায়। এই যে এগুলো বর্ষার সময় ফাটাফাটি জল পড়ে, এইগুলো পর্যন্ত ভিজে যায়। আর ওই যে ব্রিজ, এটা আমরা এদিকে আছি তেলেঙ্গানা, আর এদিকে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওই যে ব্রিজটা জুড়েছে ওদের দুজনকে, আমরা ওই ব্রিজটা পার করে অন্ধ্রপ্রদেশে চলে যাবো। এটা তেলেঙ্গানাতে আছে। দেখো পুরো পাহাড়ে ঘেরা, ওই ব্রিজ ধরে আমরা এলাম। এখানে গাড়ি করে নামা হচ্ছে, এবার এখানে একটু বোটিং করা হবে। এখানে 1 ফোঁটা নেট চলছে না। এটা তেলেঙ্গানা আর ইয়ের বর্ডারে রয়েছে। এই বোটগুলো চড়ার ইচ্ছা রয়েছে, দেখা যাক গোল গোল ঘোরায় কিনা। এবার টনি উঠছে, বাবা গুজি ছোদ্দার মতো বেকা মানুষ, ও কিছুতেই উঠবে না। বসো বসো বসো, ঠিক আছে চলো। করলো না, ঠিক আছে। এটা ঘুরছে, মা এই যে করছে। বাবা জল দেওয়ার জন্য টনি একবার চিত হয়ে পড়ে গেছে। না বলছি জলের মধ্যেই নিয়ে যাবো, চিন্তা নেই। ফোনের চশমা পরে ক্যামেরাতে সেই ভিডিও হচ্ছে। আমরা এখন শ্রীশৈলামের পথে, দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ হারার মহাদেব মল্লিকার্জুনের দেখে আছে। ধরে থাকলে তো হ্যাঁ
ঘোরাচ্ছি না কিছু। হ্যাঁ না কিছু না, একটু উঁচু করে ধরো, সাইড করে, যাতে আমাদেরও আসে একটু নিচু করো। ঠিক আছে হ্যাঁ একটু নিচু করে, এরকম করে। ঠিক আছে। হ্যাঁ একদম দেখা যাচ্ছে। এমন কিছু জলও না, দেখো স্নানও করছি। কৃষ্ণা ভালো নদী, মানে সবাই স্নান করতে কৃষ্ণা নদী, এটা কৃষ্ণা নদী। বাবা এখানে বসুন, যান ধরে বসো বাবা। ওই দেখো ঘুজি করলো না, ঠিক আছে, এটা ঘুরছে মা, এই যে করছে। হ্যাঁ বাবা জল দেওয়ার জন্য তনি একবার চিত হয়ে চলিয়ে ঘুমে আইয়ে। চলো আরেকবার আমাদের ঘোরা হচ্ছে। चलिए जोर से एक बार। तो है ना भैया, आपको हिंदी आता है? थोड़ा थोड़ा। हाँ थोड़ा थोड़ा, हमको भी थोड़ा थोड़ा ही आता है। यहाँ पे कितना जल है? ও ওইটুকুনি জল, তাহলে খুব বেশি না। মাছ টাছ ধরতে দিয়েছে। এক সেকেন্ড, বুঝি দাঁড়িয়ে আছে কত। ঘোরাই ভাইয়া। না দাঁড়া দাঁড়া, না, না। আমি করবো। ওইখানটা গেলেও কিন্তু ভালো। না ঠিক আছে ঠিক আছে, সেটা দেখো। এবার আমরা ঘুরছি। বাবা ধরে নিচে ধরে বসো, বিশাল ঘুরে যাবে কিন্তু, নালে ফোনটা তোমার করতে হবে না। তুমি ফোন ছেড়ে দাও, তুমি ফোন রাখো, পড়ে গেলেই খবর। মাথা খাও। মাথা ঘুরে যাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে। মাথা ঘুরছে আমার। না, ঠিক আছে, একবার আরেকটুখানি। দেখো কি ব্যাপক, এটাই আমরা ভিয়েতনামে করতে যাবো ভাবছিলাম। बहुत बढ़िया था, ठीक है, एक बार रुक दीजिए। তাকাও। 2 সেকেন্ড वेट करना है। এরকম করে রয়ে না, গুজি এলো না, মারাত্মক ঘুরলো জানা সব একদম। মা বাবার তো একদম ভয়, মার তো সঙ্গে সঙ্গে ঘোরা শুরু হয়ে গেল, নাহলে হেভি ঘুরেছিলাম। গুজি এলে মানে আর কি, বাইরে থেকে একজন করলে আরও তবু দেখা যাক আমাদের ভাইয়ের দেওয়া ক্যামেরাতে কেমন হয়েছে। আর বুনু দেওয়ার চশমাতে আমি চাঙ্গা লাগছি একদম। হর হর মহাদেব যাচ্ছে। দেখো পেছনে পুরোটা এত সুন্দর লোকেশান, পুরোটা পাহাড়ে ঘেরা, তারপরে ওইদিকে ব্রিজ যেটা দুটো স্টেটকে একসঙ্গে জুড়ছে, মাঝখানে পাহাড় পাথর রয়েছে যেখানে বক ফক উঠে রয়েছে, হেভি হেভি অসাধারণ। হ্যাঁ উল্টো দিকে ড্যাম রয়েছে, এই যে এর পেছনে ড্যাম রয়েছে, ওই যে মাছ ধরছে না, স্বচ্ছ জল। টপাস টপাস। ওই দূরে ঘুজি রয়েছে ঘাটে, ও যাবেই না। আরও টনি একবার এই জলে পড়ে গিয়েছিল, তাই বলে আরে টনি যদি আর 1 মিনিট পরে পড়তো তাহলে ভিডিওতে থাকতো টনি পড়ে যাওয়াটা, কিন্তু ধাপাস করে পড়েছে। আমি তাড়াতাড়ি ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি দৌড়ে যাচ্ছি তোলার জন্য। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় কোনো খারাপ কিছু হয়নি। টোলগেট দেবো তো নাগাসাগর শেষাইলাম টাইগার রিজার্ভ, প্রচুর ভিড় আছে।